ক্ষমতার লড়াইয়ে বিশ্বব্যাপী মানুষই আজ মানুষের বড় শত্রু। দেশে দেশে সংঘাত, মৃত্যুর মিছিল, যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। কোথাও আবার সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। দুনিয়া কাঁপানো নানা ঘটনায় আলোচিত ছিল 2024। বছরের প্রথম দিনই 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ জাপান। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারান শতাধিক মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী বছর ছিল 2024। বিশ্বের প্রায় 370 কোটি মানুষের ভোটদানের সুযোগ হয়েছিল এই বছর। বাংলাদেশ থেকে পাকিস্তান, ভারত থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 73টি দেশে নির্বাচন হয়েছিল। নির্বাচনে ফের রাশিয়ার ক্ষমতায় বসেন পুতিন। অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হেরেছেন কমলা, জিতেছেন ট্রাম্প। 14 বছর ক্ষমতার স্বাদ না পাওয়া লেবার পার্টির ব্রিটেন শাসন, ঋষি সুনাকের ভরাডুবি। বিশ্বের শীর্ষ সারির অর্থনৈতিক শক্তিধর দেশ ব্রিটেনের ক্ষমতার ভার স্টারমারের কাঁধে গেলেও বদলায়নি অর্থনৈতিক দৈন্যতা। মূল্যস্ফীতির গেড়াকল, বাড়তি ট্যাক্স, জীবনযাত্রার ব্যয় আর ভঙ্গুর এনএইচএসের স্বাস্থ্যসেবায় জনগণের ক্ষোভ। এনএইচএসও প্রবলেম, ঠিকমতো আমরা রুগী দেখাইতাম পারি না, আমরা এই যে সার্জারি যেতাম পারি না, এবং হেলথের ব্যাপারে আমরা খুব সাফার করি। আর প্রত্যেকটি জিনিস দেখা যাচ্ছে আমাদের সাধারণ যারা নাগরিক আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে। এটা আমার মনে হচ্ছে যেন এদেশের অর্থনৈতিক অবস্থা একটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। পেনশনের উপরে একটা নির্যাতন চালাইছে বুঝছেন। উইন্টারের গ্যাস বিল দিত এই টরি সরকারের দিয়ে আইছে, সবসময় মানুষ অত্যন্ত খুবই খুশি ছিল, কিন্তু এই সরকার এটা বাতিল করে দিচ্ছে। আরও বেগবান হয়েছে আগের বছরের চলমান যুদ্ধগুলো। ইসরায়েল ফিলিস্তিন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে যোগ হয়েছে নতুন যুদ্ধ। চরম আকার ধারণ করেছে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, যুদ্ধের পরিধি বেড়েছে বহু গুণে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়েছে। 2024 সালে প্রতি মাসে গড়ে প্রায় 5,500 মানুষ যুদ্ধের বলি হয়েছেন। আলোচিত পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সদস্যসহ প্রাণ যায় অন্তত 500 মানুষের। আহতের সংখ্যা 4,000 পেরিয়ে যায়। এই ঘটনায় পরদিন থেকেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। সিনেমার গল্পকেও হার মানায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। গণ অভ্যুত্থানে নিমিষেই যেন মিলিয়ে যায় পুরো মন্ত্রিসভা। ক্ষমতায় বসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। Nobel Peace Laureate Mohamed Yunus was sworn in as leader of Bangladesh's new interim government on Thursday. আশা করেছিলাম যে বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, তাদের কোনো দলীয় পরিচয় নেই, আমরা ভালো কিছু পাবো, ইনশাআল্লাহ অনেক কিছু ভালো হবে। বা যত দিন গড়াচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। আগামী বাংলাদেশ অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হোক, যেটার মধ্যে আমার কথা বলার স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা, আমি যে কোনো কিছু বলতে পারবো, ভালোভাবে চলতে পারবো, এইরকম বাংলাদেশে আমরা চাই। একইভাবে বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করে সিরিয়া। জনক্ষোভে 24 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে বাঁচেন। ক্ষমতায় বসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। পতন ঘটে আসাদ পরিবারের 54 বছরের শাসন। বছরের মাঝামাঝি সময়ে মেলে ব্রিটিশ রাজ পরিবারের দুঃসংবাদ। ধরা পড়ে রাজবধূ কেটের ক্যান্সার। প্রায় 1 বছর ধরে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়। The surgery was successful. However, tests after the operation found cancer had been present. 5 মে ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্রাজিল। মৃতের সংখ্যা দাঁড়ায় শতাধিক। বাড়িঘর ছাড়তে বাধ্য হন প্রায় 1.5 লক্ষ মানুষ। প্লাবনে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। 80 বছরের মধ্যে এটাই ছিল ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ বন্যা। বছর জুড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নাড়া দিয়ে পুরো বিশ্বকে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান 179 যাত্রী। খুব দেখা দেয় দেশ জুড়ে। এছাড়া কাজাখস্তান, নেপাল, থাইল্যান্ড, ইরান, কানাডা, জাপান ও সিঙ্গাপুর সহ মোট 33টি বিমান দুর্ঘটনায় বিশ্বব্যাপী প্রাণ হারান 496 জন মানুষ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে পুরো বছরে যুক্তরাজ্যে 30,000-এর বেশি অভিবাসী প্রবেশ। আলোচিত রুয়ান্ডা পরিকল্পনা বাতিল। 75 বছরে সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার। ইমিগ্রেশনের নানা নিয়ম নীতি আলোচনার শীর্ষে ছিল ব্রিটেন জুড়ে।